আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। এই দিনকে ঘিরে কবির স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠি বাড়িতে আয়োজন করা হয়েছে 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গ্রামীণ মেলা। রবীন্দ্রনাথ তার জীবনের স্বর্ণালী সময়টুকু পার করেছেন এই কুঠি বাড়িতেই। তাই রবীন্দ্রনাথের জন্মদিনে প্রতি বছর শিলাইদহের এই কুঠি বাড়িতে ঢল নামে রবীন্দ্রপ্রেমীদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়াও তিনি এখানে বসেই আমাদের জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরক্ষণ আছে সেসব দিনের নানা স্মৃতি। যে কুঠিবাড়ি রবীন্দ্রনাথকে পূর্ণতা দিয়েছে, সেই কুঠিবাড়িতে আসতে পেরে খুশি রবীন্দ্রপ্রেমীরা। এখানে আসলে অবশ্যই ভালো লাগার কথা এবং আমাদের ভালোই লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি ধারণ করতে পারি তাহলে যে ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে সেটাকে অচিরেই দমন করা যাবে। বাংলার একটা অমূল্য রত্ন, তার হাতের ছোঁয়া আমরা দেখলাম এখানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে পরিচিত করেছেন বিশ্ব দরবারে। কৃষিতে বিপ্লব আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কুঠরাঘাত করা রবীন্দ্রনাথ এখনো সমানভাবে প্রাসঙ্গিক সবার কাছে, বলছেন গবেষকরা। আমরা যদি রবীন্দ্রনাথকে পূর্ণাঙ্গভাবে জানতে পারি তাহলে আমার মনে হয় বাংলা ভাষা ও সাহিত্যকে আরও বিশ্বের মাঝে উচ্চ আসনে অধিষ্ঠিত করা সম্ভব। রবীন্দ্রনাথ যত টাকা অতিশরে কৃষি ব্যাংকে নিয়োগ করেছিলেন, সব টাকা তিনি খুইয়েছিলেন। কৃষকরা, দরিদ্র কৃষকরা ঋণ নিয়ে সে টাকা ফেরত দিতে পারেনি। শিলাইদহের কুঠিবাড়িতে 2 দিনব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে কুঠিবাড়ির নিরাপত্তা ব্যবস্থাও। কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। আশা করি আগত যে দর্শনার্থীরা তারা এখানে নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারবে। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের কালপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতি বছর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অবদানের প্রতি ঋণ স্বীকার করে বাঙালি জাতি। এত বছর পরেও বাংলা সাহিত্য দর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর সবার কাছে সমান প্রাসঙ্গিক। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।